মেহেরপুরে ২,৪০০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ৪৪,০০০ টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে, জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই লক্ষ্য নিয়ে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন জেলার আম চাষিরা। প্রাকৃতিক দুর্যোগে কুয়াশাতে আমের মুকুলটা পুড়ে যাবে, গুটি হবে না, গুটিটা স্পট হবে, কালি হবে। এর জন্য আমরা দেখাইছি এক ধরনের একটা কার্বোটিজম পাউডার, এক ধরনের এইচ বক্সার গ্রুপের একটা বিষ, যাতে হপার মারা হয়। এই ধরনের কীটনাশক বিষ দিয়ে, বিভিন্ন রকম বিষ টিষ দিয়ে আমরা এখন কিন্তু গাছগুলো স্প্রে করে যাতে আমাদের ফলটা সুন্দর হয়। এবছরে মেহেরপুর জেলাতে আমের ব্যাপক ফলনের আশা আছে। যেমন মূল তো দেখছেন ব্যাপক মূল ধরেছে, গত 2-1 বছর তুলনায় এবছরে মূলের পরিমাণ অনেক বেশি। যে কালি টালি হয়ে যায় পরিষ্কার, আমরা পরিষ্কার করার জন্য আমরা একটা ওই মেডিসিনগুলো এখন প্রয়োগ করছি এবং এইভাবে আমরা এখন 1-1.5 মাস এইভাবে প্রয়োগ করতে থাকবো। যদি ওপর বৃষ্টি না হয় তো আরো 8-10 দিন ধরে আমাদের বাগানে সেচ দিতে হবে। বাগান পরিচর্যায় ব্যস্ত শেরপুরের আম চাষিরাও। জেলার 5 উপজেলায় আম বাগান রয়েছে 27টি। বাণিজ্যিকভাবে প্রায় 11.3 হেক্টর জমিতে গড়ে ওঠা সেসব বাগানে গাছ রয়েছে 4,678টি। এর আগে আম অনেক কম ধরছিল, অনেক গাছে আম ধরছিল না। এবার মোটামুটি সব গাছে আম দেওয়া যাইতেছে, ফুল দেওয়া যাইতেছে। মুকুল আসতেছে, আশা করি এবার ইনশাল্লাহ ভালো ফলন পাবো। বাগানে মোট 900 আম গাছ আছে। 900 আম গাছের মধ্যে 800 আম গাছ হলো আমরুপালি আর 100 আম গাছ হলো কাটিমন এন্ড বাড়িফোর। গত বছর 1.5 থেকে 2 লক্ষ টাকার আম বিক্রি করছি। এই বছর আমরা আশা করতেছি যে আমরা 20 লক্ষ টাকার উপরে আম বিক্রি করতে পারবো। বাগান পরিচর্যায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে, বলেন 2 জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। জেলার চাহিদা মিটে দেশের বাইরেও এরা বিক্রি করে। পক্ষ থেকে প্রতিনিয়তই এই বাগানের পরিচর্যা ও পরামর্শ দিয়ে থাকি। যদি মুকুল থেকে কাঙ্ক্ষিত ফলন পেতে চাই তাহলে আমরা কৃষকদেরকে রুটিন স্প্রে, রোগ এবং পোকামাকড়ের জন্য 3 বার স্প্রে করার পরামর্শ দিয়ে থাকি। 3 বার সার প্রয়োগের কথা বলি। যখন যদি ইতিপূর্বে সেপ্টেম্বর মাসে একবার আমরা সার দেওয়ার কথা বলি, এরপরে মার্চ মাসের দিকে যখন ফল মটর আকৃতির হবে তখন একবার সার প্রয়োগ, এবং ফল সংগ্রহের 1 মাস আগে যদি আরেকবার সার প্রয়োগ করে ইউরিয়া বা এমওপি, তাহলে কৃষক তাদের ফলনটা ধরে রাখতে পারবে এবং কাঙ্ক্ষিত ফলন পাবে বলে আমরা আশা করছি। আম উৎপাদনে শীর্ষে থাকা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, সাতক্ষীরা ছাড়াও দিন দিন বাণিজ্যিকভাবে আম চাষ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।